সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে সমস্যাটি নিয়ে সমাধান করার চেষ্টা করব সেটি হলো ট্রেন সম্পর্কিত সমস্যা। এই প্রশ্নটি বিভিন্ন চাকরির পরীক্ষায় একাধিকবার সমাধান করতে এসেছে, সেটা প্রিলি এবং লিখিত উভয় পরীক্ষায়। তো যদি লিখিত পরীক্ষায় সমাধান করতে আসে তাহলে আমাদেরকে অবশ্যই সমাধান করে দেখাইতে হবে। শর্টকাট করে অ্যান্সার বের করলে আসলে সেখানে মার্ক পাওয়া যাবে না। তো প্রশ্নটি এরকম ছিল যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করতে পারে। এখন প্রশ্ন করতেছে তাহলে ওই সেতুটির দৈর্ঘ্য কত? আচ্ছা, তো আমরা যেহেতু সেতুটির দৈর্ঘ্য জানি না, যদি এরকম হয় যে এটা একটা সেতু, এই সেতুটার দৈর্ঘ্য কতটুক সেটা আমাদেরকে বের করতে হবে। এখন এখানে একটা ট্রেন আছে, যে এই ট্রেনটা আসলে দৈর্ঘ্য হলো এই ট্রেনের দৈর্ঘ্য হলো আসলে 100 মিটার। এই ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার। আচ্ছা, ট্রেনের দৈর্ঘ্য এখানে বলেই দিছে যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। 100 মিটারের দীর্ঘ একটি ট্রেন, এর গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। এখন বলতেছে এই ট্রেনটি যদি 30 সেকেন্ডে এই সেতুটি অতিক্রম করে তাহলে এই সম্পূর্ণ সেতুটির দৈর্ঘ্য আসলে কত সেটা বের করতে হবে। তো আমরা জানি যে ট্রেনের নির্দিষ্ট একটা দৈর্ঘ্য আছে, এখানে দেওয়াই আছে 100 মিটার। আবার এই সেতুর একটা সম্পূর্ণ একটা দৈর্ঘ্য আছে, সেটা দেওয়া নাই, কিন্তু আমাদের বের করতে হবে। তো ট্রেনটি যখন অতিক্রম করবে তখন কিন্তু সে তার নিজের দৈর্ঘ্য এবং এই সেতুর দৈর্ঘ্য দুইটা একসাথে অতিক্রম করবে। আচ্ছা, তো এটা সমাধান করার জন্য আমরা কিছু কাজ করে নিব আগে। যেমন এখানে কিলোমিটার দেওয়া আছে, এই কিলোমিটারটাকে আমরা কনভার্ট করে মিটারে নিয়ে যাব। যে আমরা বলবো যে আমরা যেহেতু জানি যে 1 কিলোমিটারে 1000 মিটার, তাহলে আমরা বলতে পারি অতএব 48 কিলোমিটারে 48 গুণন 1000 সমান সমান 48,000 মিটার। আবার যেহেতু ট্রেনটির গতিবেগ ঘন্টায় দেওয়া আছে, আমরা এই ঘন্টাটিকে সেকেন্ডে কনভার্ট করব। যেহেতু এখানে ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে বলা আছে, তাই এই ঘন্টাটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব। আমরা জানি যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে এখানে প্রশ্নে যেহেতু বলছিল যে ঘন্টায় 48 কিলোমিটার অতিক্রম করতে পারে ট্রেনটি, অর্থাৎ ঘন্টায় বলতে এই 3600 সেকেন্ডে আর কি। তো আমরা ভাষাটা এভাবে লিখতে পারি যে ট্রেনটি 3600 সেকেন্ডে আসলে যায় বা অতিক্রম করে 48,000 মিটার। আমরা 30 সেকেন্ডটা ব্যবহার করার জন্য ঐকিক নিয়মে যাব। আমরা লিখব অতএব ট্রেনটি 1 সেকেন্ডে যায়। যেহেতু 1 সেকেন্ড অনেক কম সময়ে কম দূরত্ব অতিক্রম করবে, এজন্য ভাগ হয়ে যাবে। এই 48,000 মিটারের নিচে 3600 সেকেন্ড ভাগ আকারে রেখে দিলাম। এখন প্রশ্নে যেহেতু বলা আছে যে ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, তাই এই 30 সেকেন্ডটা আমরা এখানে ইউজ করব। লিখব অতএব ট্রেনটি 30 সেকেন্ডে যায়, এই 48,000 থাকলো, গুণন দিয়ে আমরা এই 30টা বসালাম, নিচে যা আছে তাই। এখন এটাকে আমরা লঘিষ্ঠ আকার করে একটা মান বের করব, যেটা আসলে 30 সেকেন্ডে যে ট্রেনটি কত দূর অতিক্রম করলো সেই দূরত্ব আর কি। তো এই 00 কাটা যায়, এই 00 কাটা যায়। আবার 3 দিয়ে যদি আমরা 36কে ভাগ করি তাহলে 12 হয়। 12 দিয়ে যদি 48কে ভাগ করি 4 হয়, 4 12 48। আর এই দুইটা শূন্য পাশে বসায় দিলাম। তার মানে আমরা দূরত্বটা পেলাম 400 মিটার। তাহলে এই ট্রেনটি আসলে 30 সেকেন্ডে 400 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন প্রশ্নে যেহেতু বলছে যে সেতুটির দৈর্ঘ্য কত, তো সেতুর দৈর্ঘ্য বের করার জন্য যে ট্রেনটি যে অতিক্রান্ত যেই দূরত্বটা অতিক্রম করছে সেই দূরত্ব থেকে যদি আমরা এই ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দেই তাহলেই বাকি সেতুর দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। তো আমরা এটাকে লিখতে পারি এভাবে, অতএব 30 সেকেন্ডে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য
যোগ সেতুর দৈর্ঘ্য। কেননা আমরা আগেই জেনেছি যে ট্রেনটি যখন কোনো কিছু অতিক্রম করবে তখন সে তার নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য উভয় অতিক্রম করবে। তো এর জন্য এটাকে এভাবে লিখছি যে 30 সেকেন্ডে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। এখন যেহেতু আমার প্রশ্নে এই সেতুর দৈর্ঘ্যটা আসলে কত এটাই বের করতে বলছে, তাই আমি এখানে এই অতিক্রান্ত দূরত্ব যেটা আছে এই 400 বসালাম। এটা আমরা একটু আগে বের করলাম যে অতিক্রান্ত দূরত্ব 400, এটা বসালাম। আর ট্রেনের দৈর্ঘ্য যেহেতু এটা সমান সমান ওই পার আছে, আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়। এই ট্রেনের দৈর্ঘ্য প্রশ্নেই দেওয়া ছিল 100, সেটা লিখলাম। এখন বিয়োগ করলে আসলে সেতুর দৈর্ঘ্যটি আমরা পেয়ে যাই 300 মিটার। আসলে এটাই সঠিক উত্তর, সেতুর দৈর্ঘ্য আসলে 300 মিটার। আশা করি সবাই সহজেই এই সমস্যাটি পরীক্ষায় যদি আবারও আসে তাহলে সমাধান করতে পারবো। এবং এই প্রশ্নটা একাধিকবার এসেছে এবং কন্টিনিউ এখনও পরীক্ষায় আসছে, তাই সমাধানটি আমরা এভাবে অবশ্যই করব এবং আশা করি সবাই ফুল মার্কস পাবো। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকি। ধন্যবাদ সবাইকে।